স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 6 = 6। 1 চড়ই বেতি শব্দের অর্থ হলো এগিয়ে চলা, টিকে থাকা, সজাগ থাকা না নীরব থাকা। সঠিক উত্তর হবে এগিয়ে চলা। 2 মেঘচোর গল্পে অসীমার বয়স হলো 25, 27, 29 না 31। সঠিক উত্তর হবে 27 বছর। 3 নোটবই কবিতায় রামাকে ছুটে গিয়ে কি আনতে বলেছে? প্রদীপ, লণ্ঠন, মোমবাতি না ধূপকাঠি। সঠিক উত্তর হবে লণ্ঠন। 4 মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম। এখানে ওরা কারা? শ্রমজীবী, কৃষিজীবী, স্বদেশী না সাম্রাজ্যবাদী মানুষ। সঠিক উত্তর হবে সাম্রাজ্যবাদী মানুষ। 5 সংস্কৃত থেকে যে সকল শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে তাকে বলা হয় তৎসম, অর্ধতৎসম, তদ্ভব না মিশ্র শব্দ। সঠিক উত্তর হবে তৎসম শব্দ। 6 অর্থগতভাবে শব্দকে ভাগ করা যায় 2, 3, 4 না 5 ভাগে। সঠিক উত্তর হবে 3 ভাগে। 7 ছমছম এটা কি ধরনের শব্দ? ধর্নাত্মক শব্দ, শব্দদ্বৈত, রূঢ় শব্দ না যোগ রূঢ় শব্দ। সঠিক উত্তর হবে ধর্নাত্মক শব্দ। 2 এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 × 2 = 2। 2-1 গাইবার সময় নজরুলের মুখে কি থাকতো? উত্তর পান। 2-2 রবীন্দ্রনাথ গিরিডিতে যে 22/23টি গান রচনা করেছিলেন তা বর্তমানে কি গান নামে পরিচিত? উত্তর স্বদেশী গান। 2-3 সিলিয়া কাকে বলে? উত্তর এককোষী জীব প্যারামোসিয়ামের শেলের চারদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, তাদের সিলিয়া বলে। 3 এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 × 2 = 2। 3-1 এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে কি থেমে গেছে? উত্তর ব্যস্ত ঘড়ির কাঁটা। 3-2 নোটবই কবিতায় কাতুকুতু দিলে কে ছটফট করে? উত্তর গরু। 3-3 ওরা ভেবেছিল মনোহর হর্ম্যরূপে চিরদিন তরে রেখে যাবে। এখানে মনোহর হর্ম্য শব্দের অর্থ কী? উত্তর মনকে হরণ করে যে অট্টালিকা। 4 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। 4-1 হোটেলের গাছ থেকে কি ঝুলছিল? উত্তর খানকতক বড় লণ্ঠন। 4-2 হোটেলওয়ালা টিনের মগে জল আর কি খাবার এনেছিল? উত্তর স্বর্গের শুড়ুয়া ও হাতের রুটি। 4-3 দক্ষিণ হাওয়ায় দোল খেয়ে খেয়ে সারা রাত কে ঘুম দিয়েছিল? উত্তর সোনা ও টিয়া। 5 কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। 5-1 কার দৌড় কদ্দূর গল্পে অ্যামিবার চলাচলের যে বর্ণনা দেওয়া আছে তার সংক্ষেপে লেখো। উত্তর একটি এককোষী জীব হলো অ্যামিবা। অ্যামিবার নিজের সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসাবে এগিয়ে দেয়। এরপর সে সেলের মধ্যে থাকা প্রোটোপ্লাজমকে সেদিকে গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণপথ সৃষ্টি করে অতি ধীর গতিতে অ্যামিবা গমন করে। অত্যন্ত মন্থর গতিতে সে কয়েক মিনিটে মাত্র কয়েক মিলিমিটার পথ অতিক্রম করতে পারে। 6 কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। 6-1 বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে কি কি জানা যায়? উত্তর নোট বই পড়া থাকলে অনেক অদ্ভুত ধরনের প্রশ্নের উত্তর জানা যাবে। যেমন আমাদের পেটে কেন যন্ত্রণা হয়? জোয়ানের আড়কে এত ঝাঁঝ কেন? তেজপাতায় কিসের তেজ? লঙ্কা ঝাল কেন? নাক ডাকে কেন? অরণি বলতে কি বোঝায়? ইত্যাদি। 7 কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। 7-1 মাকু গল্পে হোটেলের যে বর্ণনা দেওয়া আছে তার সংক্ষেপে লেখো। উত্তর মাকু গল্পে এক এলাহি হোটেলের বর্ণনা আছে। গাছ থেকে কয়েকটি বড় লণ্ঠন ঝুলছিল। গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার গনগনে আগুনে মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছিল। চারিদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল। বটগাছের নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল। কাঁচা কাঠের তক্তা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল।
8 যে কোনো একটি প্রবন্ধ লেখো। 4 × 1 = 4। 8-এর 1 তোমাদের বিদ্যালয়ের মাঠের আত্মকথা। 8-এর 2 তোমার একটি স্মরণীয় দিন। দেখো এই দুটো প্রবন্ধের মধ্যে আমরা তোমার একটি স্মরণীয় দিন এটার উত্তর করে দিয়েছি। তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে আমার একটি স্মরণীয় দিন, নিচে লিখবে আমার জীবনের স্মরণীয় দিনটি হলো বিদ্যালয়ে ভর্তি হবার প্রথম দিন। সেদিন ছিল শুক্রবার। সকাল হতে বই খাতা নিয়ে কখন বিদ্যালয়ে যাব কেবল তাই ভেবেছি। পাড়ার ছেলেরা বই খাতা নিয়ে বিদ্যালয়ে যায় দেখে কতদিন ভেবেছিলাম আমিও বই খাতা নিয়ে বিদ্যালয়ে যাব, কিন্তু তখন আমার বয়স হয়নি বলে বিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ হয়নি। আমার বয়স 6 বৎসর হলে আমি বিদ্যালয়ে ভর্তি হতে যাই। সকাল 10টায় ভাত খেয়ে নতুন পোশাক পরে বাবার সাথে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ের নাম ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় লাইব্রেরিতে ছিলেন। আমি হাত জোর করে তাকে অভিবাদন জানালাম। তিনি আমাকে কয়েকটি কথা জিজ্ঞাসা করলেন। আমি সকল কথার উত্তর দিলাম। তারপর তিনি একটা ছাপা ভর্তির আবেদনপত্র বের করে বাবাকে দিলেন। বাবা সেটি পূরণ করে সই করে দিলেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।